Good morning, good evening, good afternoon, good night. Each and every time, good and good and good. প্রত্যেকটি গুড দ্বারা যখন আমরা কোনো কিছু শুরু করি তাহলে সবকিছুই হয়তোবা ভালো হয়। আমি একজন অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিশনার্স প্রফেসর এমডি শাহরিয়ার পারভেজ আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমাদের চ্যানেলটি হচ্ছে অ্যাস্ট্রো স্টার প্রেডিকশন। বহু বছর ধরে অ্যাস্ট্রোলজির উপরে গবেষণা করে আমি আমার জীবনে যে জিনিসটি পেয়েছি সেটা হচ্ছে গ্রহ এবং নক্ষত্রের প্রভাব আমাদের মন মানসিকতা এবং জীবন চলার প্রতিনিয়ত আমাদের জীবনযাত্রার মানের উপরে প্রভাব ফেলে। এবং এটা আজকের থেকে না, যুগের অন্ত থেকে আদি থেকে এইভাবেই হয়ে আসছে যে প্রত্যেকটি গ্রহের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা যারা আছি তারা কিন্তু পরিচালিত হই। খুব সিম্পল ভাবে ধরেন আমরা কোনো কিছুই বুঝি না, শুধু এটুকু তো জানি যে চাঁদের প্রভাবে জোয়ার ভাটা হচ্ছে, তাহলে কিছু তো একটা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলি হয়তোবা দিয়েছেন। যাই হোক, আজকে আমি যে রাশি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। এবং মকর রাশির ডিসেম্বর 2025 অর্থাৎ বছরের শেষ যে মাসটি, এটি কেমন যেতে পারে বা কেমন যাবে। মকর রাশি কালপুরুষের দশম রাশি এবং মকর রাশি এমন একটি রাশি যে রাশির মানুষজন প্রতিনিয়ত শুধু সহ্য করে যায়। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা কষ্টের সাথে লড়ে একজন যথার্থ সৈনিকের মতো জীবনটাকে অতিবাহিত করেন। তারা কখনো হার মানতে শেখে না, বা কখনোই মকর রাশিকে আপনারা দেখবেন না যে তারা হার মানে। জীবনের যত প্রতিকূল অবস্থায় আসুক না কেন, মকর রাশি কিন্তু অবশ্যই তার দিকে, তার লক্ষ্যে পৌঁছায়। হ্যাঁ, জীবনের একটি সময় অতিবাহিত হওয়ার পরে অর্থাৎ আফটার 40-45, কারো ক্ষেত্রে 55, তারা নতুন জীবনের সন্ধান পায়। তারা নতুনভাবে জীবনকে উপভোগ করতে শিখে। তাদের জীবনের আয় উন্নতি হয়। এর আগে হয়তোবা স্ট্রাগলিং। কারণ মকর রাশি শনির রাশি। তার গ্রহ হচ্ছে শনি এবং শনি দ্বারা প্রভাবিত মকর রাশি। এবং মকর রাশির সংখ্যা হচ্ছে ৮, অর্থাৎ শনি দ্বারা প্রভাবিত এই রাশিটি যখন ৮ এর মাধ্যমে যখন কাজ করে, তখন কিন্তু তার জীবনে সে অলওয়েজ স্ট্রাগল, স্ট্রাগল এবং তাকে কেউ কখনো বুঝতে চায় না। কেন বুঝতে চায় না? তার পেছনে যুক্তি একটাই যে মকর রাশি কখনোই কাউকে তার মনের ভাব প্রকাশই করতে পারে নাই বা পারে না। তার অর্থ হচ্ছে যে মকর রাশি সবসময় এটা বিলিভ করে যে সত্যের সন্ধানে সত্যের পথে সত্য নিয়ে হাঁটো। কিন্তু জীবনযাত্রার মানে পারিপার্শ্বিক মানুষ তার এই অতিমাত্রায় সত্যতাকে তারা বুঝতেই পারে না। এইজন্য প্রতিনিয়ত মকর রাশি আঘাতপ্রাপ্ত হয়। যাই হোক, সে নিয়ে হয়তোবা আরেকদিন কথা বলবো। আজকে মকর রাশির কালপুরুষের দশম রাশি এবং ডিসেম্বর 2025 এই মাসটি কেমন যেতে পারে। গ্রহ অনুসারে রাহু থাকবে দ্বিতীয় ঘরে, কেতু থাকবে অষ্টম ঘরে পুরো মাস। তারই সাথে শনি কিন্তু অলরেডি নভেম্বরের 28 তারিখে মার্গী হয়েছে, যেটা বকরি ছিল। এবং এটা কিন্তু মকর রাশির জন্য একটি ভালো দিক। বহুদিন পর, প্রায় 6 মাস 7 মাস পরে শনি এমন একটি অবস্থানে এসেছে যে আপনাকে, যেহেতু আপনার রাশির অধিপতি শনি, শনি সবসময় চাইবে আপনি সত্যের পথে যান এবং সত্য নিয়ে আপনি বেঁচে থাকুন। এবং তারই ধারাবাহিকতায় শনি কিন্তু কখনোই আপনাকে অসৎ পথে
আপনি কখনো যাবেন না। বৃহস্পতি সপ্তম ঘর বকরি হয়ে যাবে, বকরি থাকবে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। এরপরে কিন্তু সে অষ্টম ঘরে চলে আসবে। অতএব ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত কিন্তু মকর রাশির প্রচন্ড পরিমাণে কিছু সমস্যা অ্যারাইজ করবে। মানুষ তো তাকে ভুল বুঝতে পারে, মানুষ তাকে না বুঝতে পারে, তার কোনো কথাই মানুষজন বুঝবে না, এবং পদে পদে সে ধিক্কার পেতে পারে, পদে পদে মানুষজনের সাথে তার ঝগড়াঝাটি হতে পারে। তো এই এমত অবস্থায় মকর রাশি যেহেতু শনির রাশি, মকর রাশিকে সর্বদা মুখের ভাব, ধারা, মিষ্টি হাসি দিয়ে সমস্ত কিছু সহ্য করতে হবে। কিছু করার নাই, জীবনটাই এমন। সফলতা আসবে। শুক্র কিন্তু দ্বাদশে থাকবে, একাদশ ঘরে থাকবে 20 তারিখ পর্যন্ত, এবং তারপর কিন্তু দ্বাদশ ঘরে চলে যাচ্ছে। এরপর বুধের অবস্থান কিন্তু দশমে, দশম ঘরে ডিসেম্বর 6 তারিখের পর কিন্তু একাদশে কিন্তু মুভ করছে। রবি অষ্টম ঘর থেকে 15ই ডিসেম্বরের পরে কিন্তু দ্বাদশে মুভ করবে, এবং তার পরবর্তীতে মঙ্গল কিন্তু একাদশ থেকে 7ই ডিসেম্বরের পর কিন্তু দ্বাদশে প্রবেশ করবে। তাহলে এখানে গ্রহ অনুযায়ী যে বিষয়গুলি এখন আসছে, যে তার দ্বাদশ ঘর কিন্তু প্রচন্ড পরিমাণ গ্রহ দ্বারা প্রভাবিত হচ্ছে এই মাসে। তাহলে এর প্রেক্ষিতে কি হতে পারে? এর প্রেক্ষিতে যে জিনিসটি হবে, তার প্রচুর পরিমাণ মেন্টাল স্ট্রেস আসবে, মানসিক প্রেশার আসবে। যেহেতু দ্বাদশ ঘরে এতগুলি রাশি আপনার একত্রে মুভ করবে, তারই সাথে সাথে তার বেশ কিছু সমস্যা অ্যারাইজ করবে। আমি যদি এক এক করে যদি ধরে আসি, স্বাস্থ্য, পুরনো কোনো জটিল রোগ আসবে না। কিন্তু যেহেতু মকর রাশির গ্রহগুলি এমত অবস্থায় থাকবে যে তাকে যদি সে যদি পানাহার থেকে বিরত না হয়, অর্থাৎ অধিক মাত্রায় খাদ্য গ্রহণ করছি না বুঝে, রিচ ফুড খাচ্ছি, এবং রিচ ফুডের মাধ্যমে তার কিন্তু পাকস্থলীতে সমস্যা হবে, পেটের সমস্যা হবে, গ্যাসের সমস্যা হবে। কারণ এটা কিন্তু এই মাসে সে ভোগ করবে। তারই সাথে সাথে যেটা হচ্ছে যে আয় ভাব, যেটা আয় আয় ভাব মকর রাশির যেহেতু 7.5 চলেছে, তারপরে শনি বকরি গিয়েছে, কোনো কিছুতেই মকর রাশি সফলতা পায় নাই। সম্ভব না। কারণ শনি দ্বারা প্রভাবিত রাশি, এবং আয়ভাব এতই খারাপ গিয়েছে যে জীবনে মকর রাশির একটি গুণ আছে যে মকর রাশি সহজে কিন্তু লোন করে না, ধার করে না। সে মানুষকে যেটা ধার দেয় দিয়ে দেয়। কষ্ট করে হলেও সে ধার দেয়। কিন্তু সে নিজে কখনো ধার করে না, এবং মুখ বুঝে যত কষ্টই হোক না কেন মকর রাশি সহ্য করে যায়। কারণ কালপৌষের দশম রাশি সত্যবাদী রাশি। সেইভাবে আয় ভাবের থেকে ব্যয় ভাব অনেক বেশি এই মাসে। প্রচুর ব্যয় হবে। আয় আসবে সীমিত আকারে, কিন্তু সেই আয়টুকু সে ঠিকভাবে রাখতে পারবে না যদি সঠিকভাবে পরিচালিত না হয়। মানুষ মনে করবে মকরের কাছে অনেক টাকা। মানুষ মনে করবে মকর রাশির কাছে বোধহয় বহু টাকা আছে। কারণ মকর রাশি যেভাবে নিজেকে পরিচালিত করে, কখনোই বোঝা সম্ভব না যে এই লোকটির ভেতরে এত কষ্ট, এবং এই লোকটি এতটা স্ট্রাগল করে জীবনে চলছে। এরপর আমরা যদি আসি, এই মাসে আইনগত কোনো সমস্যা নেই, কিন্তু এমন কোনো কাজে জড়িত হওয়া দরকার নেই যেটা আইনগত সমস্যা সৃষ্টি করে। তারই সাথে সাথে দেখা যাচ্ছে যে পারিবারিক অবস্থান ভালো, পারিবারিক ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হবে। মাঝে মাঝে দেখা যাবে কিছু কলহ সৃষ্টি হচ্ছে পারিবারিকভাবে, ফ্যামিলিক্যাল ভাবে। এটা সাধারণত মকর রাশির ক্ষেত্রে হবেই, কারণ মকর রাশিকে কেউই বোঝে না। আমি যদি বলি দাম্পত্য জীবন, মকর রাশির জীবনে কখনোই ভালো দাম্পত্য জীবন যায় না। কেন যায় না? কারণ যাকে কেউ বুঝতেই পারে না, সামনের জন আপনাকে কখনোই ভালোভাবে গ্রহণ করবে না। সবসময় মনে করবে আপনি তার সাথে ছলনা করছেন, বা তাকে কথা বলছেন, মিথ্যা কথা বলছেন।
বা তার জন্য যা করছেন সেটা এমনিতেই করা উচিত। সেটার জন্য আপনার কোনো ক্রেডিট নাই। কিন্তু আপনি যে কতটা কষ্ট করছেন তার পেছনে, সেই কষ্ট কেউ ঘেঁটে দেখার সময় নাই। এটা হচ্ছে মকর রাশির আরেকটি কি বলবো গুণ। কারণ সে সমস্ত কিছু সহ্য করে। মকর রাশির ভেতরে এমন শক্তি আছে যে পাহাড় পর্যন্ত তাকে জিজ্ঞেস করে, "ভাই তুমি এত সহ্য করো কিভাবে?" জীবনের সহ্যেরও তো একটা ক্ষমতা আছে। তো এরপরে যদি আসি লেখাপড়া, যারা লেখাপড়ার মধ্যে আছি, আপনি যদি ট্রাই করেন লেখাপড়া ভালো হবে কিন্তু আপনার মন মানসিকতা সবসময় ডাইভার্ট হয়ে যাবে। আপনি লেখাপড়ায় মনোযোগ দিতে পারবেন না। এবং তারই সাথে, সাথে যেটা দেখা যাচ্ছে যে কম্পিটিটিভ এক্সাম গুলি যদি দেন, সেক্ষেত্রে এই মাসে আপনি ভালো করবেন। কিন্তু কনসেনট্রেশন করতে হবে আপনাকে। মেডিটেশন করতে হবে, কনসেনট্রেশন করতে হবে। আমি যদি প্রেম ভালোবাসার কথা যদি আসি, যেটা অনেকেই জানতে চায়। মকর রাশির জীবনে আসলে সত্য প্রেম বলে কিছু নাই। তার সাথে সবাই যে প্রেমের যে ছলনাটা করে বা ভান করে বা কেউ যদি তাকে ভালোবেসে থাকে, সেই মানুষটি আসলে একসময় তাকে বোঝেই না। তো মকর রাশির ক্ষেত্রে আসলে প্রেমের লাইফ ভালো না। কিন্তু এ মাসে সে যদি চায়, হ্যাঁ, মুখের বাণী যদি ঠিক থাকে, যদি শান্ত স্বভাব হয়ে থাকে, অনেক কিছু সহ্য করবেন। শান্ত হয়ে আপনার সেটাকে মেনে নিবেন, স্যাক্রিফাইস করবেন। তাহলে হয়তোবা সম্পর্কগুলি কিছুটা ভালো হতে পারে। আরেকটা জিনিস যেখানে আসবো সেটা হচ্ছে যে মানুষের কর্ম। কর্ম ছাড়া মকর রাশির আর কোনো পথ নাই। তার অর্থ হচ্ছে আপনাকে কর্মই করতে হবে। এ মাসে আপনি যদি চেষ্টা করেন আপনার ভালো চাকরি হবে এবং যারা অলরেডি চাকরিতে আছেন তাদের পদোন্নতিও হতে পারে। কারণ বৃহস্পতি কিন্তু যখন অষ্টমে চলে আসবে, তখন কিন্তু বৃহস্পতির যে দৃষ্টি থাকবে সেটা কিন্তু আপনাকে ভালো একটি দিকে নিয়ে যাবে। যেহেতু শনি অলরেডি মার্গী হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে বুধ কিন্তু আপনার একটি ভালো গ্রহ এবং রবিও কিন্তু আসছে। সো সেক্ষেত্রে আপনি যদি চেষ্টা করেন, আপনার একটি ভালো জব এ মাসে হয়ে যাবে। যাদের হয়নি আর যারা অলরেডি জবে আছেন তাদের পদোন্নতির একটি পদক্ষেপও আসতে পারে। বিশেষ করে মকর রাশি নিয়ে আমি যতই বলবো ততই হয়তোবা কম হবে। কারণ মকর রাশি কালপুরুষের ১০ম রাশি এবং মকর রাশি যে পরিমাণে স্ট্রাগল করে তার লাইফে চলে, এরকম স্ট্রাগল আর কোন রাশি হয়তোবা করে না এবং মকর রাশি কখনোই কোনো কিছু চাইলেই পায় না। অন্যরা যেটা 20% এফোর্ট দ্বারা পায়, মকর রাশিকে সেটাকে 80% এফোর্ট দ্বারাও তারা আসে না। কারণ এটা হচ্ছে শনির রাশি মানেই হচ্ছে স্লো, অর্থাৎ ধীর, ধীর, ধীর। অর্থাৎ এই ধীরতার মাঝেও মকর রাশিকে কি করতে হবে? আপনার ধৈর্য ধারণ করতে হবে। যাই হোক, আমার এটা সার্বিক আলোচনা। এটা আসলে এমন কোনো আমি আ এ জীবনে আপনার এই পৃথিবীতে লক্ষ, লক্ষ মকর রাশির লোক আছে। তাদের একেকজনের গ্রহ, নক্ষত্র, জন্ম, লগ্ন একেক রকম। তাই আপনার প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ, অর্থাৎ এগুলি যদি না থাকে তাহলে অ্যাকুরেট ভাবে আপনাকে নিয়ে আসলে আমি খুব একটা কিছু বলতে পারব না। কিন্তু সার্বিক আলোচনায় ডিসেম্বর মাসটি মকর রাশির জন্য একটি নতুন দ্বারের উন্মোচন ঘটাচ্ছে। তার অর্থ হচ্ছে ডিসেম্বরে আপনি অনেক বিনোদনের সুযোগ পাবেন। ডিসেম্বরে আপনি অনেক জায়গায় যেতে পারবেন, ঘুরতে পারবেন এবং ঘোরার অনেক সুযোগ আসবে। ডিসেম্বরে আপনার আয় ইনকাম বৃদ্ধি পাবে, তার সাথে, সাথে ব্যয়ও বৃদ্ধি পাবে। ডিসেম্বরে মানুষজন যারা আপনার থেকে অনেক দূরে সরে গিয়েছিল, তারা আপনার কাছে ফিরে আসবে এবং তারা তাদের ভুলও বুঝতে পারবে যে তাদের ভুল কেন তারা আপনার কাছ থেকে ফিরে গিয়েছিল। ডিসেম্বর এমন একটি মাস যে মাসে মকর রাশির জন্য একটি পয়েন্টের কথা বলবো যে মকর রাশি যেটাই করেন না কেন মুখের বাণী।
আপনার মুখের বাণী হচ্ছে আপনার সফলতার চাবিকাঠি। অর্থাৎ আপনি যত মৃত ভাষী হবেন, যত মিষ্টি ভাষী হবেন, যত সহ্য ক্ষমতা বেশি থাকবে, আপনার জীবন আগাবেন। কারণ আপনি সত্যের পথে হাঁটেন, এবং যারা আপনার থেকে দূরে সরে যায় তারা একসময় বোঝে যে তারা ভুল ছিল। এবং এই লোকটি বা মকর রাশির জাতক জাতিকা ভালো ছিল। জাতকদের কথা এতটুকুই বলবো যে আপনাদের মেন্টাল প্রেশার থাকবে, এবং যারা আপনার আহ, উম, আয় উন্নতির কথা চিন্তা করছেন, কর্ম করেন, কষ্ট করেন, এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যে কোনো পদক্ষেপই এমন হওয়া উচিত যে পদক্ষেপগুলি আপনি বুঝে শুনে নিবেন। অর্থাৎ আপনি এই মাসে লটারি বা ফাটকা বা এমন কোনো কিছু করবেন না, বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না যেখানে আপনার লস হয়ে যাবে। আপনি জমিতে ইনভেস্ট করতে পারেন, ভূমিতে ইনভেস্ট করতে পারেন, বাহনে ইনভেস্ট করতে পারেন, কিন্তু কখনোই ফাটকার থেকে হঠাৎ করে আপনার অনেক টাকা আসবে এটা চিন্তা করলে মকর রাশি পুরাটাই তার জীবন ব্যর্থ হবে। কারণ মকর রাশি কর্মের রাশি, কর্ম করেই আপনাকে যেতে হবে। এই জীবনটা আপনাকে ধৈর্য সহকারেই যেতে হবে। হ্যাঁ, এক সময় আপনার ধৈর্য পাহাড় পর্যন্ত আপনাকে জিজ্ঞেস করবে, এবার তুমি সাকসেস, এবার তুমি তোমার সাফল্যের চাবিকাঠিতে উঠে গেছো। কারণ মকর যখন কোনো কিছু নির্ধারণ করে, মকর অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছে যায়। কারণ মকর সবসময় এমন একটি রাশি যে সত্য ছাড়া মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না। আবার দেখা হবে মকর রাশির জাতক জাতিকা। আপনারা যদি কেউ আপনাদের পার্সোনাল ভাবে যদি কোনো কিছু জানতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে দেখানো নাম্বারে আপনারা টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপে, এবং অবশ্যই কিন্তু সেটা পেইড। অর্থাৎ আপনার পার্সোনাল যে কোনো প্রকার জন্ম কুণ্ডলী এবং যে কোনো প্রকার রাশি চক্রে নিয়ে যদি আপনি জানতে চান, তাহলে পার্সোনাল ভাবে টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপে, এবং কল দিবেন না, শুধু টেক্সট করবেন। এবং যেটা হচ্ছে সেটা অবশ্যই পেইড, সেটাই আপনার আমাদের কমেন্ট বক্স থাকবে, আমাদের ডেসক্রিপশনে সেটা উল্লেখ করা থাকবে। তো আবার দেখা হবে। মকর রাশিকে নিয়ে আরো কিছু এপিসোড করব, অনেক করব। কারণ মকর রাশি দীর্ঘ 7.5 বৎসরের উপরে, প্রায় 8 বৎসর 7.5-তে ভোগে জর্জরিত হয়ে জীবনটাকে নিঃশেষ হয়েও নিঃশেষ হয়নি। কারণ মকর রাশি জানে যে কিভাবে বাঁচতে হয়। যত প্রতিকূল অবস্থায় থাকুক না কেন, নিজের মাথা নিজেকে উঁচু করেই চলতে হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং রেমেডি হিসাবে যারা মুসলিম, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই সূরা শামস পড়বেন। এবং মকর রাশির জন্য যদি কেউ কোনো গ্রহ নক্ষত্র বিচারে যদি কেউ যদি কোনো আহ যেটাকে বলা হয় যে স্টোন যদি ব্যবহার করতে চান, আপনারা নীলা ব্যবহার করতে পারেন, ইন্দ্রনীলা। আর তাছাড়া আপনারা কিন্তু যে কোনো স্টোন কিন্তু উইদাউট কনসালটেশন, পার্সোনাল আপনার রাশি চক্র না দেখে কিন্তু আপনার কখনোই কোনো স্টোন পরা উচিত না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।